অটো করে গিয়ে আজকে আপনাদের লুঙ্গি স্টেশনের কিছু মন্দির দর্শন করাবো। এটা হলো লুঙ্গি শ্মশান কালী মাতা মন্দির। আজকে আপনাদের লুঙ্গি শ্মশান কালী মাতা মন্দির দর্শন করাবো। শ্মশান কালী মন্দিরটা কখন খুলবে? এখানে শিবলিঙ্গের কাছে মন্দির আছে এবং শিবলিঙ্গ দর্শন করুন। গণেশ ব্রহ্মা সব আছে বসে। আপনারা দেখুন এই মন্দিরটা হচ্ছে আপনারা লুঙ্গি স্টেশন থেকে নেবে একদম জেটিঘাটের দিকে শ্মশানের কাছে এই মন্দির অবস্থিত। এখানে একটা তুলসী মঞ্চ আছে। তারপরে এখানে গণেশের মূর্তি বিরাজ করছে। গণেশজির একটা মূর্তি আছে দেখুন। রাধা কৃষ্ণের একটা মূর্তি আছে বিরাজ করছে। রাধা কৃষ্ণ নাট মন্দির শ্মশান কালী মাতা মন্দির। মন্দিরটা বেশ বসার ভালো জায়গা। ভাগীরথী নদীর পাড়ে জেটিঘাটের সামনে খুব সুন্দর মন্দির। শ্মশান কালী মাতা মন্দির বলে পরিচিত। চলুন দেখি আপনাদের দর্শন করাই। মন্দিরের চূড়া দেখুন। মোমবাতি জ্বালাবার ব্যবস্থা আছে লুঙ্গি শ্মশান কালী মন্দিরে। জয় মা শ্মশান কালী। চলুন শ্মশান কালী দর্শন করাই আপনাদের। সুন্দরভাবে লুকিয়ে ফেলেছে মন্দিরটাকে। দর্শন করুন। তা আপনি এই মন্দির সম্বন্ধে আপনার এই মানে এর মাহাত্ম্য কি আছে? আর উনি শ্মশান মা, এটা হচ্ছে দক্ষিণ মা সিদ্ধেশ্বরী মা। এইখানে যেহেতু শ্মশান আছে বলে শ্মশান কালী শ্মশান কালী সবাই বলে বলে একটা মায়ের এটা শ্মশান কালী বলে হয়। এটা মা সিদ্ধেশ্বরী কালী। সিদ্ধেশ্বরী কালী। তা আপনাদের তো বেশ মন্দিরটাকে বেশ সাজিয়ে গুছিয়ে বেশ তুলেছেন তো বেশ ভালো। মানে আমরা কিছু করিনি, যা করেছেন উনি করেছেন। উনি করেছেন। এখানে যা মানুষের যা মানব যা করে মা তাদের আশা পূর্ণ করবে। এই মাকে বলার কিছু নেই। এখানে এই যে ঘট আছে, এই যে কটা ঘট, এটা হচ্ছে মায়ের ঘট। হ্যাঁ, ওটা হচ্ছে গণেশের ঘট। আর এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর ঘট। মঙ্গলচণ্ডী। আর নিচে আছে স্কাল। হ্যাঁ, মানে যেটা শ্মশান কালী। ওই নিচে আছে, নিচে স্কাল আছে, ওইখানে আছে শ্মশান কালী। আর ইনি হচ্ছে সিদ্ধেশ্বরী কালী। এটা স্বপ্ন আদেশে পাওয়া আপনারা। আর আপনাদের বলছেন যে জেনারেশন সেবাই আমরা মাকে আপনারা অনেক মানে আপনি তো বললেন 7 পুরুষ মানে তো ধরতে গেলে 7 দিয়ে মানে 6 দিয়ে 6 7 42, তার মানে 400 বছরের মন্দির তো পুরো। আগে গঙ্গা বাবাদের থেকে, বাবার দাদুর থেকে শুনেছে, দাদু তার বাবার থেকে শুনেছে। মানে গঙ্গার মাঝখানে আগে ছিল। ভাঙতে 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 মা এই জায়গায় এসেছে। মানে একদম নদী চওড়া হচ্ছে আর মা সরে সরে আসছে। মানে ভাগীরথী নদীর তীরে, এটা গঙ্গা নদী, গঙ্গা ভাগীরথী ওই পাড়টা, মানে এই নদীর তীরে অবস্থিত এই মন্দির। আর এই মন্দিরে আসতে গেলে সবচেয়ে ভালো শিয়ালদা থেকে ট্রেনে করে লুঙ্গিতে নামবে, অটো ধরে একদম এখানে 10 টাকা দেবে। আর এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে এখানে এসে মঙ্গল কামনা করলে তার পূর্ণ হবে, যার যা ইচ্ছা। আমাদের এই মন্দির আচ্ছা, এখানে শীতলা মাতাটা কোথায় আছে? শীতলা মায়ের মন্দির এই সামনেটা আছে।
এই রাস্তাটা দিয়ে গিয়ে খানিকটা গেলেই মা সীতা, উনিও অনেক পুরনো। উনি আচ্ছা, একটা 13 হাত কালী বলছি, ওই 13 হাত কালী মন্দির আছে, সেটা হচ্ছে মল্লিক বাজারে ইউনিয়ন আছে, হ্যাঁ কাটা ইউনিয়ন, হ্যাঁ ইউনিয়নের উল্টো দিক। ওটা বেশি বছর হয়নি, কিন্তু আপনাদের তো এই বহুত পুরনো মন্দির। এখানে বাবা ঠাকুরদা এদের থেকে শোনা কথা, এখানে তখন কোনো মন্দিরই ছিল। এইটাই আমাদের স্বপ্নাদেশে মাকে পাওয়ার পরে আমাদের পূর্বপুরুষ ওই গঙ্গার মাঝখানে মাকে প্রতিষ্ঠা করে, তখন খড়ের চাল টাল ছিল। তারপরে ওখান থেকে এই আমাদের এই যে এখানে শ্মশান আছে, শ্মশানের পাশে এসেছিল, এখানে অন্তত 250 বছর তো এখানেই ছিল। তারপরে হতে 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 মায়ের মোটামুটি 400 থেকে 450 বছর সব শোনা কথা, বাবারও শোনা গল্প শোনা, দাদুরও গল্প শোনা। মানে 6টা পুরুষ, আমাকে নিয়ে 7 পুরুষটা কম নয়। আপনি 60 বছর 70 বছর মিনিমাম একটা গড় আয়ু তো আছে, 60 বছর তো মিনিমাম। এই মায়ের কাছে আপনি এলেন, আপনার মনের মধ্যে ধরুন অনেক রকম মানুষের দুশ্চিন্তা থাকে, তো একটুখানি এসে মায়ের কাছে বসে একটু প্রার্থনা করুন, দেখবেন আপনার মন পুরো ফ্রি। মা তো মানে খুব মুগ্ধময়ী দেখছি, করুণাময়ী। আর এনার দক্ষিণা কালী আপনি বলছেন, না এ হচ্ছে সিদ্ধেশ্বরী কালী। মানে এখানে যেহেতু শ্মশানের ধারে অবস্থিত বলে সেই জন্য বলে। আর এখানে বাসে করে আসতে গেলে 77 নম্বরে তো মানে ধর্মতলা থেকে যদি বাসে ওঠে, বাস স্ট্যান্ড, বাটা বাস স্ট্যান্ডে নামলে এবার কিন্তু অটোয় করে একদম মায়ের মন্দির। আর ওপার থেকে এলে ওই ওপার থেকে এলে হাওড়া থেকে যদি আসে বা ওদিকে মেদিনীপুর থেকে আসে, হাওড়ার ওটা হচ্ছে ওপারটা হচ্ছে কি হীরাপুর নাকি নলপুর এটা। আর স্টেশনটা হচ্ছে কি নাম? নলপুরি স্টেশন। নলপুর স্টেশন ওপারটা, নলপুর স্টেশন থেকে স্টেশনে নেবে আর অটোয় করে এসে খেয়া পেরোলেই মায়ের মন্দির, নৌকাটা পেরোলেই মায়ের মন্দির। মানে কোনো অসুবিধা নেই, মানে এমনই একটা জায়গা, ট্রেনে আসতে পারেন, বাসে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আর এখানে কোন কোন বার বলতে, মা যখন ওই পুরনো মন্দির থেকে এই মন্দিরে এসেছিলেন, তখন আমাদের বাৎসরিক অনুষ্ঠান ওই 26শে মাঘ 10ই ফেব্রুয়ারি, ওই দিনে অন্তত একদিনে মা হচ্ছে 10 থেকে 12 হাজার লোক একসঙ্গে বসে এইখানে আমাদের এই মন্দিরের মধ্যেই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা। আচ্ছা, এই মন্দিরটাকে মানে রিনোভেশন করেছেন কত বছর হয়েছে? এটা এই মন্দিরটা ওই মন্দির থেকে এই মন্দিরে এসছে 30 বছর। 30 বছর, তো 30 বছর ওটা তো কম নয়। 30 বছর মা এসেছেন এই মন্দির। মানে খুব সুন্দরভাবে মন্দিরটাকে আপনাদের বেশ ডেকোরেশন করে মানে তুলেছেন, সামনে ঢুকে দেখবেন, মানে যাই হোক মাই করেছে, ভক্তরাই করেছে। তারপরে আমি দেখলাম যে ওই ঢোকার মুখে গণেশের মূর্তি, তারপরে বাবা শিবনাথ, তারপরে আর একটা হচ্ছে রাধাকৃষ্ণের, মানে কৃষ্ণর মূর্তি, শিব তো থাকবেই, কালী থাকলে শিব থাকবে। তারপর আপনাদের ঘটগুলো কত সুন্দরভাবে, ঘটগুলো কি ওই আপনাদের দীপান্বিতা অমাবস্যাতেই মেন পুজো হবে? দুবার এই ঘটের জল হচ্ছে আমাদের দুবার চেঞ্জ করা হয়। এক ওই বাৎসরিক অনুষ্ঠানে, মায়ের বাৎসরিক বা যেটা বললেন 10ই ফেব্রুয়ারি ওই দিনে চেঞ্জ হয়, আর কালী পুজোর রাত্রে। আর প্রতি অমাবস্যায় যজ্ঞ হোম যার যা মানসিক, তারপরে তো মানসিক পুজো তো প্রচুর থাকে, ভান্ডারা, যে যা ভান্ডারা দিতে চায়, এখানে যদি ভান্ডারাও দিতে আসে, সে তার নামে মানসিক করে ভান্ডারা দিয়ে যাচ্ছে, সেটা আপনারাই করে দেন? আমাদের এখানে আপনাদের কাছে মূল্য ধরে দিয়ে দিলে সব ব্যবস্থা করে দেন। আচ্ছা, আপনাদের এখানে কোনো সামাজিক অনুষ্ঠান হয়? সামাজিক বলতে বিয়ে, পৈতে, মুখে ভাত, সব কিছুই হয়। যার ধরুন গরিব মানুষের বিয়ে হচ্ছে না, আমরা এখান থেকে মা যেসব বেনারসি গুলো পরে, সেই সব বেনারসি গুলো তাদের গরিবদের। তাহলে আপনারা অনেক করেন এগুলো তো, মানে একটা। তারপরে মায়ের যত বস্ত্র পাওয়া যায়, সেবা, ভক্তরা যে মাকে বস্ত্র দেয়, সেই বস্ত্রগুলো আমাদের এই অনুষ্ঠানের সময় 100, 200, 500 যা বস্ত্র জমে সবাইকে দেয়া হয়। মানে এগুলো তো খুবই ভালো কাজ, মানে এগুলো একটা মানে কাজ, মানে সামাজিক কাজ, এগুলো সামাজিক কাজ। মানে মন্দির কমিটি এই জিনিস কোনো ধরেও না, বিক্রিও করে না, এসব ভক্তদেরই আবার দিয়ে, মানে খুবই ভালো মানে এগুলো। আর আমাদের যা করে এই সিদ্ধেশ্বরীর মায়েরই কৃপায় আমাদের সব হয়। এই মানে নুঙ্গি গ্রামে, ঘটনাগড়ে যে নুঙ্গি গ্রামে যদি কারোর বিয়ে হয়, আগে এসে মাকে আদেশ নিয়ে মাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে যায়, সব কার্ড পড়ে আছে ওই সব জায়গায়, কার্ড দিয়ে মাকে নিমন্ত্রণ করে গিয়ে তারপরে সব কিছু।
তার মানে কার্ড দিয়ে গিয়ে তারপরে সেই কার্য তাদের সময়ে মানে এতটাই মানে মাকে। আর মা ছাড়া এখানে মানে বজবজে যে আছে খুকি কালী বাড়ি, তারপরে হচ্ছে ধরুন আমাদের এখানে ধরুন তার বাড়িতে কালী পুজো করে, এমনি তার বাড়িতে যে কালী পুজো হয় আগে মাকে পুজো দিয়ে গিয়ে তারপরে সেখানে কালী পুজো হয়। তারপরে কোনো দোকানের মনে করুন গণেশ লক্ষ্মী পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া তো অন্তত ওপেনিং করলো নতুন হাজার লোকের সমাগম হয়, মানে হাজার লোক। হ্যাঁ, এই যে বিপত্তারণী গেল, এই বিপত্তারণীতে অন্তত পক্ষে দুটো বিপত্তারণী মিলে 5-7 হাজার লোক হয়। তা তো হবে কেন, আপনাদের এটা তো মা তো মানে এখানে আদি মা, আদি অনন্ত, এবং খুব মানে মানত করলে করলে মনস্কামনা করলে পূর্ণ হয়, তা সেখানে তো মানুষ আসবেই। আর আপনি যে এই যে সেবা করছেন এও আপনার সৌভাগ্য, কেন এ তো সবার দ্বারা হয় না। আমার বাবা করতেন। আপনারা তন্ত্রমতে পুজো করেন? হ্যাঁ, তন্ত্র। আচ্ছা, আপনাদের এখানে কি বলিপ্রথা আছে? কেউ যদি ছিল আগে ছিল, যখন ওই গঙ্গার মধ্যে মায়ের মন্দির ছিল তখন বলিপ্রথা ছিল। আমার দাদু ওইটা কি করলো, মানে খুব কষ্টদায়ক জিনিস তো, হ্যাঁ, বলিপ্রথা মানে 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 ওই যে ছাগলটাকে চান টান করিয়ে আনার সময় ছাগলের চোখ দিয়ে জল বেরোতো, মায়ের আদেশেই এটা বন্ধ করা হয়েছে। মানে দাদুর মানে খুব কষ্ট পেয়েছে, দাদুকে স্বপ্ন দিয়েছে মা। স্বপ্ন দেওয়ার পরে তারপরে দাদু কি করলেন, বলছে মায়ের যখন আদেশ বলি বন্ধ, এখন বলি হয় ওই সন্দেশ বলি হয়, মানে সন্দেশ বলি। হ্যাঁ। আর আপনাদের এমনি ফল এইসব বলি নেই? না, ফল বলি তুলে না, শুধু সন্দেশ বলি। না, আপনারা ভালোই করেছেন এই বলি প্রথা, সত্যি মানে একটা জীবকে কষ্ট দেওয়া। মা এটা স্বপ্ন আদেশেই বন্ধ করে দিয়েছেন, তার মানে খুবই এটা খুবই করেছেন। তার মানে আপনাদের মন্দির এখানে ধরতে গেলে 450-500 বছরের মন্দির। মানে এগুলো আমার বাবাও শুনে এসেছে, আমার দাদুর থেকে। সাত পুরুষ তো কম না, দাদু তার বাবার থেকে শুনে এসেছে, আমিও আমার বাবার থেকে শুনছি। আপনিও এই মন্দিরে সেবা করে যাচ্ছেন, যতটুকু পারি করে যাচ্ছি। আর আমাদের মায়ের কৃপায় কোনো মা আমাদের কোনো কষ্টে রাখেনি। মা তো কষ্ট রাখবে না, এ তো মানে সিদ্ধেশ্বরী মা। সবাই জানে এটা শ্মশানকালী, কিন্তু শ্মশানকালী মানে যেহেতু শ্মশান পাশে সেই জন্য এটা শ্মশানকালী পরিচিত হয়ে গেছে। আর ওই যে 13 হাত কালী আছে ওটা বেশি দিনের মন্দির নয়। ওটা বেশি দিনের মন্দির। তা আপনাদের এই মন্দির খুব খ্যাত, আমি শুনেছি বলেই এলাম। আমি টালিগঞ্জ থেকে, আমি বললাম যা 13 হাত কালী তো শুনেছি, তা আমি আপনার কাছে শুনেছি বলেই এই আপনাদের এখানে শুনেছি এক বন্ধুর মাধ্যমে। বলেছে বাটানগরে, এখানে লুঙ্গি বললে অনেকে বোঝে না, বাটানগর শ্মশানকালী বললে, আর এই মানে সামনে গঙ্গা, তারপরে কত সুন্দর বসার জায়গা আছে। মহালয়ের দিনে অন্তত এখানে 20,000 লোক হয়। মহালয়ের দিন ওই সব তর্পণ করতে আসে, এসে মাকে আগে তর্পণ করে মাকে পুজো দিয়ে যার যা মানসিক করে চলে, বুক চিরে রক্ত দেয়া এই সবগুলো এখানে মাকে করে। তাহলে মা মানে তো খুবই প্রসিদ্ধ, এবং মা সিদ্ধেশ্বরী, জয় মা সিদ্ধেশ্বরী, যারা যা মঙ্গল কামনা করে তাদের যেন মঙ্গল হয়, আমি এই কামনা করব। আমাকে পণ্ডিত মশাই অনেক কিছু বলল, আমি তো যেগুলো জানি না আমি শুনে এসছি এই মন্দিরে। এখন আমার হয়তো অনেক কিছু অজানা থাকতে পারে, সে তো থাকতেই পারে, হয়তো আরো যত আপনি করবেন, আর আপনাদের অমাবস্যা ছাড়াও এমনি আপনাদের বাৎসরিক হয় 10 তারিখ ফেব্রুয়ারি, তারপরে পয়লা বৈশাখ, মহালয়, বিপত্তারণী, মানে আপনাদের অনেক রকম অনুষ্ঠান লেগেই রয়েছে। আর শনি মঙ্গলবার তো রয়েছে অনেকের প্রচুর। হ্যাঁ, আচ্ছা, মন্দির খোলে কখন? সকালবেলা মন্দির খুলে যায় মোটামুটি ওই সকাল 5টায় খুলে যায়। হ্যাঁ, আমি মোটামুটি এখানে সেবা করতে আসি মায়ের ওই 9টা 9:30টায় আসি। হ্যাঁ, এখন 1টা-1:30টা পর্যন্ত থাকি। তার মানে আপনি এখানে 1টা-1:30টা পর্যন্ত থাকি। তারপরে আবার বৈকালে আবার বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আবার আমি 5টা 5:30টায় আসি, রাত্রি মোটামুটি 9টা পর্যন্ত। তার মানে মন্দির মোটামুটি ওই দুপুরবেলাটুকুই যা বন্ধ, দুপুরবেলাটুকুই বন্ধ, আর রাত্রিবেলাটা বন্ধ। রাত্রিবেলা
আপনাদের নাট মন্দিরও তো বেশ ভালো, বেশ বসে বেশ ওখানে করতে পারবে। কোথা থেকে লোক চাল ডাল তেল নুন ঝাল মশলা সব মানুষ দিয়ে যায়, কাউকে বলতে হয় না যে দেওয়ার জন্য। তাহলে আমি কি করে জানলাম? চিন্তা করুন, এখানে এই মন্দিরটা আছে আমি তো জানতাম না, আমি জেনেই এসছি। আর প্রতি শনিবার মায়ের ভোগ হয়, প্রতি শনিবার মায়ের ভোগ হয়। তার জন্য কি মূল্য দিয়ে টিকিট করতে হয় না? ওসব কিছু না। আপনারা মানে এইটা আমাদের মানে আমি এটা চালু করেছি, মানে রেগুলার করার এটা চেষ্টা চলছে, মানে লোকের অভাবের জন্য রেগুলার করতে পারছি। হ্যাঁ, এটা তো ঠিকই, একটা চালু করতে গেলে অভাবের জন্য। এটা এখন প্রতি শনিবার আমি এটা মাকে নিজের হাতে, তারপরে আমার দাদারা কেউ আছে তারা সবাই মিলে মাকে ভোগ রেখে এখন দেওয়া হয়। আর মা যদি রেগুলার চায় রেগুলার বুঝতে না, আপনার একটা চেষ্টা আছে, উদ্যোক্তা আছে, এইটাই খুবই ভালো। যাক, আপনাদের মন্দির মানে আপনি যা বললেন দূর দূরান্ত থেকে আসে অনেক কিছু। এই তো সেই দিনকার এলো এর থেকে আন্দামান থেকে পুজো দিয়ে গেল। আন্দামান, তার মানে চিন্তা করুন, আন্দামান দিয়ে দেখুন আন্দামান থেকে এরা ওখানে মায়ের তো এখানে মায়ের ভক্ত আন্দামানেও আছে, ওখান থেকেও মানুষ আসে পুজো দিতে। বেনারস থেকে যারা বেনারসে ঠাকুর হতো তারা এখানে মাকে রোজ এসে পুজো করে। তাহলে চিন্তা করুন, এই দাদা কত বয়স্ক লোক, 74 বছর চলছে, 74 বছর 75-এ পড়বে। উনি বলছেন বেনারস থেকেও এখানে মাকে, হ্যাঁ 3 ভাই। তার মানে এক বয়স্ক লোক যখন বলছে 75 বছর, তিনি তো অন্ত 5 বছরে জ্ঞান হয়েছে, তাহলে এ তো মানে সবচেয়ে পুরনো লোক। আপনি এখানকার? হ্যাঁ, আমার বাড়ি হলো নদিয়া কৃষ্ণনগরে। আমি এখানে এসেছি 60 সালে। 60 সাল থেকে আমি দেখছি এদের বাবাদের 7 পুরুষ পুজো করছে ছোটবেলায়। তার মানে 60 সাল, আর আজকের হচ্ছে 2024, মানে 64 বছর আপনি এই মন্দিরটাকে দেখে আসছেন, সেবা করছে। এবং তার মানে আপনি যে বলছেন 240, এই হিসেব করে এই 440, আমার তো মনে হয় আরো বেশি হবে, 450 হবে মানে বাবা বলছে আর 4.5 বছর, মানে 7 পুরুষ ছাড়াও আমার তো মনে হয় আপনাদের কাছ থেকে যে শুনছি এ বহুত পুরনো মন্দির। এটা মানে কোনো কালক্রমে মন্দিরটাকে ওই গঙ্গার ওখান থেকে এনে এইখানে প্রতিষ্ঠিত করেছেন। এ মন্দির বরাবরই আরো কত পুরুষ চলবে, মা আমার মনে হয় পুরো পরম্পরাই চলে যাবে, মায়ের সব ইচ্ছা। আর ইনি যে বললেন বেনারস থেকে, আপনি বললেন আন্দামান থেকে, আমি অনেক দূর থেকে লোক আসে। আমি কামনা করব আমিও অনেক দূর থেকে এসে এখানে জেনে, আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, আমি ব্লগ করব বলে আমি এসছি। আমি আপনাকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, 26শে মার্চ আপনার সেই হাওড়া থেকে হুগলি জেলা আরামবাগ থেকে চাল তারা শুনলেই তারা চাল গাড়ি করে পাঠায়। তাহলে চিন্তা করুন, আমি আমার দর্শককে বলবো আপনারা পারলে এই মন্দিরে এসে দর্শন করবেন। এখানকার কমিটির লোক এবং যে সেবায়িত আছে তাদের ব্যবহারও ভালো। এখানকার কোনো নেই, আপনারা এসে পুজো সামগ্রী নিয়ে পুজো দেবেন, মানত করবেন। আর খুব প্রসিদ্ধ এই সিদ্ধেশ্বরী, অ্যাকচুয়ালি ইনি শ্মশানকালী মাতা বলে লেখা আছে, কিন্তু ইনি হচ্ছে সিদ্ধেশ্বরী মাতা। জয় সিদ্ধেশ্বরী মাতা। এটা অ্যাকচুয়ালি শ্মশানকালী নয়, এটা মা সিদ্ধেশ্বরী কালী। যেহেতু শ্মশানের পাশে বলে সেই জন্য এই নাম হয়ে গেছে শ্মশানকালী। এখানকার পণ্ডিত মশাই বললেন। আর এইখানে এই যে তলায় একটা আছে, এইখানেই শ্মশানের একটা তাল আছে, ওখানেই আছে শ্মশান কালী। আর এখানে অনেক শিলা আছে, নারায়ণ শিলা, এগুলো দেখুন। আর ঘটগুলো দেখুন কত সুন্দরভাবে করে রেখেছে। আর মায়ের শাড়ি প্রত্যেক দিনই পরিবর্তন হয়, যখন মায়ের ভক্তগণরা দিয়ে থাকে তখনই। আর লাইন বাই
রাখা আছে। আর একটা ব্যাপার হলো মায়ের এখানে বিছানাও আছে। দেখুন এখানে মায়ের শয্যাও রয়েছে। অনেক মন্দিরে কিন্তু মায়ের শয্যা দেখা যায় না। আমি কিন্তু এই মন্দিরের একটা নতুনত্ব লক্ষ্য করছি। আমি অনেক মন্দির করেছি, এই মন্দিরে দেখলাম মায়ের শয্যা একখানা আছে। পণ্ডিত মশাই কি কি করে যান আপনারা? মানে শয়ন মন্ত্র বলে চলে যায়, শয়ন মন্ত্র বলে ওনারা তারপর এখান থেকে মন্দির বন্ধ করে, তারপরে আর মন্দির খোলা হবে না, বন্ধ হয়ে গেল। তারপরে দেখুন একটা ফ্রিজও দান করে গেছে মায়ের ভক্ত। এখানে কত দূর দূর দূরান্ত থেকে মায়ের মানে এত মানে মুগ্ধময়ী মা, মানে সবাইকেই মা মুগ্ধ করে, সেই জন্যই দূর দূর থেকে আসে। কে মুর্শিদাবাদ কি বলছে, মেদিনীপুর, কে বলছে কত দূর দূর থেকে, আন্দামান, বাঁকুড়া, বীরভূম, এই এত বিশ্বাস, মানে সুন্দরবন। মানে আমিও চাইবো আপনারা এইখানে এসে আপনাদের যদি কোনো কিছু হয়ে থাকে মনস্কামনা করুন এবং পুজো দিন। জয় মা সিদ্ধেশ্বরী। এই দেখুন এখানে ভোগের রান্নার জায়গা দেখুন, একদম কাঠের জালে ভোগ তৈরি হয়। উনুনগুলো দেখুন, পরপর 1 2 3 4 উনুন আছে। কত সুন্দর ভোগের ব্যবস্থা এখানে। ভোগের ঘর ভক্তরাই সব ভক্তরাই করে দিয়ে গেছে ভোগের ঘর। দেখুন তুলসী মন্ত্রটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এখানে ধূপ মোমবাতি আপনারা এসে এইখানে জ্বালাবেন, ধূপ মোমবাতি। তা মোটামুটি তো পণ্ডিত মশাই আমাকে সব কিছুই বলে দিল মায়ের সম্বন্ধে। এ সিদ্ধেশ্বরী কালীমাতা, আর এ অ্যাকচুয়ালি এখানে শ্মশান পাশে বলে সেই জন্য এখানে শ্মশান কালীমাতা বলা হয়। তা আজকে যে ব্লগটা আপনারা দেখবেন, দেখার পর খুব ভালো লাগবে, আপনারা এখানে আসবেন। আর যারা শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো পেয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অল বোতামটা টিপে দেবেন। জয় মা সিদ্ধেশ্বরী। দেখুন গঙ্গার পাশে কত সুন্দর, এই হলো নাট মন্দির। আর মন্দিরটাকে কিভাবে দিয়ে সাজিয়ে গুছিয়ে তুলেছে। তারপরে মন্দিরের কনস্ট্রাকশনও চলছে আরও। দেখুন কত সুন্দর। এই নাট মন্দিরটা দেখুন লক্ষ্য করে, গঙ্গার পাশেই নাট মন্দির, আর গঙ্গার পাশেই হচ্ছে আপনার শ্মশান কালী মাতা। এই হলো মন্দিরের চূড়া। আর এই নাট মন্দির। এগুলো দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করেছে মন্দিরটাকে। ঢুকেই তুলসী মঞ্চ, সামনে গঙ্গা, দেখুন গঙ্গার জল কিভাবে বইছে। এই হলো শ্মশান কালী, লুঙ্গি শ্মশান কালী মাতা মন্দির। লুঙ্গি শ্মশান কালী মাতা মন্দির।
এটা পুরো শ্মশানের পাশে বলে শ্মশান কালীমাতা মন্দির বলা হয়। আপনারা গঙ্গার এই দৃশ্যটা দেখুন। এই হলো জেটি ঘাট। নলপুর হয়ে আপনারা এই মন্দিরে আসতে পারেন। নলপুর হয়ে এই মন্দিরে আসতে পারেন আপনারা জেটি ঘাটে। ওপারে নলপুর পড়ছে, নলপুর হয়েও আসতে পারেন। এই এখান থেকে এসে সামনেই এই হলো মন্দির। দেখুন গঙ্গার ঘাট সামনে, কত সুন্দর বসার জায়গা আছে, কত সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করবেন। এখানে বসার জায়গা কত সুন্দর। এই ঘাটে শ্রাদ্ধেরও কাজ হচ্ছে। দেখুন ধর্মীয় অনুষ্ঠান ঘর এখানে আছে। ধর্মীয় অনুষ্ঠান, এ হলো ধর্মীয় অনুষ্ঠান ঘর। গঙ্গার ধারগুলো আপনাদের তুলে ধরলাম। এখানে আসলে গঙ্গার ধারে আপনারা ওপারেও যেতে পারেন। কিন্তু দেখুন গঙ্গার পাশে হচ্ছে একখানা গঙ্গা দেবী মূর্তি আছে। এই মন্দিরখানা দেখুন লক্ষ্য করে, কত সুন্দর মন্দির। এটা ওই শ্মশান কালীরই পাশে, শ্মশানেরই পাশে। এটা ওই আপনারা লুঙ্গি হয়ে স্টেশন থেকে নেবে অটো করে বা টোটো করে চলে আসবে এই মন্দিরে। এটা হচ্ছে গঙ্গা মূর্তি না? মা গঙ্গা এখানে দর্শন করুন। আচ্ছা এই মন্দিরটা ক বছর হয়েছে? মন্দিরটা হচ্ছে উদ্ঘাটন হয়েছে 22শে মাঘ 1425 বুধবার, সময় 10 ঘটিকায়। তার মানে 2425 মানে এই 1425 মানে আজকের 31, তার মানে 7 বছরের মন্দির। মন্দিরটাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন মা গঙ্গাকে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। জয় মা গঙ্গা। আপনি কি মন্দির এখানে দেখাশোনা করেন? ও মন্দিরটা কখন খোলে? 10:30টায় খোলে আর বন্ধ 12টা পর্যন্ত। আর এখানে অনেকে তো গঙ্গা পুজো দিতে আসে। ওই দশহরার সময় পুজো হয়। হ্যাঁ দশহরা আর 22শে মাঘ হচ্ছে আপনাদের উদ্ঘাটন দিন পুজো হয়। নিত্য পুজো তো থাকবেই, কেন যখন স্বয়ং মা গঙ্গা রয়েছে তাকে তো নিত্য সেবা করতেই হবে। মানে বেশ মন্দিরটাকে বেশ ভালো মতন সাজিয়ে গুজিয়ে তুলেছে। তা আমি চাইবো এই মন্দির যদি এই আপনারা বাটা লুঙ্গির গঙ্গার ঘাটে বা শ্মশানের দিকে আপনারা আসেন এই শ্মশান কালী তলায়, তাহলে মা গঙ্গাকেও দর্শন করে যাবেন এবং এখানেও মনস্কামনা করবেন। এখানের ঘটও খুব সুন্দর। দেখুন মায়ের মূর্তি কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, কত সুন্দরভাবে এটা আপনারা লক্ষ্য করুন। আমি চাইবো আপনারা যখন এখানকার শ্মশান কালী খুব খ্যাত, আপনারা মা গঙ্গারও যে মন্দির আছে তাকেও দর্শন করবেন এবং তার কাছে মনস্কামনা করবেন। জয় মা গঙ্গা। এই হলো অটো স্ট্যান্ড আর এই হলো শ্মশান। এই শ্মশানের পাশেই হচ্ছে শ্মশান কালী। আপনারা লুঙ্গি থেকে এই অটো স্ট্যান্ড থেকে বলবেন যে শ্মশান কালী।
এই হলো স্টেশন। এইখান থেকে নেবে আপনারা যা বলবেন যে শ্মশান, ওই অটো স্ট্যান্ড থেকে নিয়ে যেতে পারবে। এবং এছাড়াও আপনার ধর্মতলা বাটা মিনি পেয়ে যাবেন, একদম ডাইরেক্ট মন্দিরেরই কাছাকাছি। এই বাটায় এই লুঙ্গি স্টেশন থেকে আমি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমি নিউ আলিপুর থেকে এসেছি। এই হলো লুঙ্গি স্টেশন। এইখান থেকেই আপনারা সবচেয়ে ভালো বাটা ধর্মতলা বাটা মিনি, হাওড়ার ওপার থেকে নলপুর হয়ে, তারপর লুঙ্গি স্টেশন থেকে অটো করে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা লুঙ্গি স্টেশন। এইখান থেকে উঠে শিয়ালদা থেকে লুঙ্গিগামী বজবজগামী ট্রেনে উঠে এই লুঙ্গি স্টেশনে নেবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়ে আপনারা অটো করে যেতে পারেন। সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন।